কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শুক্রবার 28 জুন 2024। দেখেন, আমাদের বাংলা লিড এবং ইংলিশ লিডের আপনার থার্ড ফেজে ভর্তি শুরু হবে 1 জুলাই থেকে। সো আপনারা চাইলে অ্যাড হতে পারেন। আর এটা যদি আপনার পিডিএফের প্রয়োজন হয়, পিডিএফটা হচ্ছে আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিও ডেসক্রিপশনে পড়ে নেবেন। দেখেন, আরেক এনবিআর কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ভারত। আমাদের পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এটা হচ্ছে আমরা এটা পড়তে পারি। দেখেন, মালয়েশিয়ার তো মোটামুটি জানেন যে রিজার্ভ নিয়ে একটু সংকটে আছে। তো রিসেন্টলি কালকেই আপনার তৃতীয় কিস্তির $115 কোটি বাংলাদেশের কোটি ডলার যুক্ত হয়েছে রিজার্ভে, এবং সেটার জন্য হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 2,650 কোটি বা 26 বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশ ব্যাংক সূত্রে তথ্য পাওয়া গেছে, গত সোমবার বাংলাদেশের জন্য $470 কোটি ঋণ চুক্তির আওতায় তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দেয় IMF। দেখেন, 10 বছরে পাট রপ্তানি করে আয় 10,454 কোটি টাকা। 10 বছরে রপ্তানি করে 10,454 কোটি 16 লাখ টাকা আয় হয়েছে বলে জানিয়েছে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। দেখেন, পাটমন্ত্রী জানান 10 বছরে বাংলাদেশ থেকে 19 লাখ টনের বেশি কাঁচা পাট রপ্তানি হয়েছে। ভারত, পাকিস্তান, চীন, নেপাল, ব্রাজিল, যুক্তরাজ্য, জিবুতি, ভিয়েতনাম, অস্ট্রিয়া, যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, মেক্সিকো, এখানে কয়েকটা নাম আপনি চাইলে মনে রাখতে পারেন। কিংবা দেখেন, বাংলাদেশে সিঙ্গাপুর 135টা দেশে পাট রপ্তানি হয়। সো আপনি মূলত যে দেশের নামগুলো জানেন সেগুলোতেই পাট রপ্তানি হয়, তো কয়েকটা নাম লিখে দিলে হবে। ঠিক আছে, শুধুমাত্র এই আপনার জাস্ট এই এশিয়ার কয়েকটা মাথা রাখবে, যেমন ধরেন হচ্ছে ভারতে হয়, ভারত, পাকিস্তান, চীন, নেপাল, তারপরে এখানে মাথা রাখেন UK, USA, ফ্রান্স, এই কয়েকটা দেশের নাম মাথা রাখলে হচ্ছে। এখানে আর তেমন কিছু দরকার নেই, এই ডেটাটা হচ্ছে লাগবে না, তাও দেখতে পারেন। বর্তমানে দেশের স্থানীয় বাজারে বস্ত্রের চাহিদা প্রায় 7 বিলিয়ন মিটার। দেখেন, এই পেজে তেমন কিছু নাই। তৃতীয় পেজে দেখি, এইটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এটা নিয়ে কিন্তু অলরেডি আপনার 44 BCS একটা কোশ্চেন আসছে। ইলিশ রক্ষায় সরকারের ভূমিকা আসছিল মেবি। সো আরেকটা কোশ্চেন চলে আসতে পারে। দেখেন, ইলিশ ধরার নিষেধাজ্ঞায় ভিন্নতায় সুবিধা ভারতের। বাংলাদেশ সাগরে মূলত হচ্ছে কি, যে যখন বাংলাদেশে ইলিশ ধরা নিষিদ্ধ থাকে তখন ভারতে ইলিশ ধরে ফেলে। সো আলটিমেটলি পশ্চিমবঙ্গে হচ্ছে ইলিশ বেশি পেয়ে যায়, এবং পরবর্তীতে বাংলাদেশ যখন মাছ ধরা শুরু করে তখন দেখা যায় সব মাছ ভারত ধরে ফেলছে। দেখেন, বাংলাদেশের সাগরে ইলিশ মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞার সুবিধা পাচ্ছে ভারতের মৎস্যজীবীরা। 1 মাসের বেশি সময় ধরে বাংলাদেশে চলা নিষেধাজ্ঞার সময় ভারতে ইলিশ ধরা চলে। এতে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে বেশি ইলিশ ধরা পড়ে, 2 দেশের মৎস্যজীবী বিশেষজ্ঞরা এমনটাই বলেছেন। আর এতে বাংলাদেশের ভরা মৌসুমে ইলিশ ধরা কম পড়ছে। বা এটা হচ্ছে এই ইস্যুটা হচ্ছে আগে থেকেই মোটামুটি আমি শুনতাম, এখন দেখতেছি এটা আসলে ট্রু। দেখেন, 18-19 অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল 5,33,000 মেট্রিক টন। সাগরের তাপমাত্রা বৃদ্ধি বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশে চালু থাকা নিষেধাজ্ঞার সময় নিয়ে নতুন করে ভাববার সময় এসেছে বলে দাবি করেছেন সাইদ মাহমুদ বেলাল হায়দর সাইদ মাহমুদ, সচিব, মৎস্য এবং পশু সম্পদ মন্ত্রণালয়। জানেন, কালকে সাদিক এগ্রোর অবৈধ অংশ ভেঙে দিয়েছে। ছাগলটা সম্ভবত নাকি 1 লাখ টাকা কিনে আনছে, পরে এখানে বলতেছে বিদেশি ছাগল। ওরা অনেক রিচ, কিন্তু তাও ওদের ফ্রডনেস কমে না। দেখেন, 7 জেলায় নিহত 12 জন। দিনাজপুরে কুকুরে তারাকে ট্রাক চাপায় শিশু, ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে পক্ষাঘাতগ্রস্ত রোগী নিহত। দেখেন, এটা খুবই স্যাড লাগছে শুনে। ওকে, এখন দেখেন, সেনা সমর্থিত সরকারকে যেভাবে বইটা দেওয়া হয়েছিল এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। তবে এই বইটা আপনারা কিনে পড়তে পারেন, বিচার ও প্রশাসন ভিতর থেকে দেখা, আমাদের কাজী হাবিবুল আওয়ালের। তো আপনারা যদি পরে অনেক কিছু জানতে পারবেন। সো আমি যেহেতু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, আমি স্কিপ করে যাচ্ছি। বাসযোগ্য শহরের তালিকায় 2 ধাপ পেছালো ঢাকা। টানা তৃতীয়বারের মতো শীর্ষ অবস্থানে রয়েছে ইউরোপীয় দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।
বাসযোগ্য 173টি শহরের মধ্যে ঢাকার চেয়ে পিছনে রয়েছে আরও 5টা শহর, মাত্র 5টা শহর। ঢাকার অবস্থা খুবই খারাপ। দেখেন তাহলে সবচেয়ে ভালো অবস্থায় ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, এটা পরীক্ষা ইম্পর্টেন্ট। সর্বাত্মক কর্মবিরতি চাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। মূলত এই পেনশন কর্মসূচিতে হচ্ছে আপনার সবাইকে আসতে হবে, কিন্তু সবাইকে আসার জন্য যথেষ্ট পরিমাণ ভালো হওয়া লাগবে। এখানে যেই স্কিমগুলো আছে আর কি, যাতে করে বিদ্যমান যেই সুবিধাগুলো আছে বিদ্যমান পেনশনে সেটা থেকে যদি আপনি অনেক কমায় ফেলেন, তখন স্বাভাবিকভাবে মানুষ ফ্রাস্ট্রেটেড হবে, কারণ সরকারি চাকরির বেতন এমনিতেই কম। তো এটা একটু স্যারদেরও আলটিমেটলি সবারই হচ্ছে এটা মাথায় রাখা উচিত, যারা হচ্ছে পলিসি মেকার, যারা বিদ্যমান সুবিধা কমানো ঠিক না, কারণ সবাইকে লাইফ স্টাইল অলরেডি দাঁড়ায় গেছে, একটা প্ল্যান দাঁড়ায় আসছে, আপনি ধুম করে কমাই দিতে পারবেন না। যাই হোক, দেখেন ইন্টারন্যাশনাল পেজ, পাকিস্তানের করাচিতে প্রচণ্ড গরমে 5 শতাধিক মৃত্যু। চিন্তা করা যায়, 500 মানুষের বেশি মারা গেছে। রাশিয়ার নৌবাহিনীর 40টির বেশি নৌজাহাজ পাবে এই বছরে। এটা একটু অদ্ভুত ব্যাপার, এত কম সময়ে এতগুলো নতুন যুদ্ধজাহাজ কীভাবে বানায় ফেলতেছে। দেখেন কালকে হচ্ছে বলিভিয়াতে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে। সেনাপ্রধান তিনি হচ্ছে অভ্যুত্থানের ডাক দেন, পরে ওনাকে বহিষ্কার করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়ার সেনাবাহিনী অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে। সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগাকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের পর সদ্য সাবেক সেনাপ্রধানকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি। বলিভিয়ার সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির অভ্যুত্থানের তীব্র নিন্দা জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানান, অভিযানের এক পর্যায়ে একটি ট্যাঙ্ক প্রেসিডেন্ট বাসভবনের ফটক ভেঙে ফেলার চেষ্টা চালায়। যাই হোক, অরুন্ধতী রায় পেলেন প্যান পিন্টার পুরস্কার। এটা আমার খুব পছন্দের রাইটার। দেখেন, বলিষ্ঠ কণ্ঠস্বরের জন্য বুকার জয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায় এই বছরে প্যান পিন্টার প্রাইজ জিতেছেন। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কমনওয়েলথের লেখকদের মধ্যে অসামান্য সাহিত্যিক কাজের পুরস্কার হিসেবে প্রতি বছর এটা দেওয়া হয়। 14 বছর আগের বক্তৃতার রেশ ধরে সন্ত্রাস দমন আইনে রাষ্ট্রদ্রোহের মামলা করার অনুমতি দেওয়ার 10 দিন পরে হচ্ছে তিনি এই পুরস্কার পেলেন। 2009 সাল থেকে হচ্ছে এই পুরস্কার দেওয়া হয়। এই পুরো সাবকন্টিনেন্টে একটা সমস্যা, আসলে পুরো পৃথিবীর একটা সমস্যা। যেমন জার্মানি একটা নিয়ম করছে, এখন যদি আপনি জার্মানির আপনি সিটিজেনশিপ চান, তখন আপনাকে হচ্ছে ইসরায়েলকে স্বীকার করে নেওয়া লাগবে। অর্থাৎ আবার এই জার্মানি একসময় হচ্ছে ইহুদি মারছে, ওখানে আসলে ঠিক। যাই হোক, IFC থেকে $6 কোটি ঋণ করেছে ইরান। এটা ডলার সংকটের জন্য হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন থেকে $6 কোটি ঋণ নিচ্ছে শেয়ার বাজার তালিকাভুক্ত দেশি কোম্পানিটি। 117 টাকা হিসেবে হচ্ছে 702 কোটি টাকা ঋণ নিয়েছে। ডলার সংকটে এ সময় যাতে ঔষধের কাঁচামাল আমদানি কোনোভাবে ব্যাহত না হয়, এই জন্য ঋণ নেওয়া হয়েছে। বন্যা খরায় সবজির দাম বাড়তি ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতা বলছেন বাজারে সবজি সরবরাহ কম, দাম বেশি হয়। সবজি কিনতে গিয়ে ক্রেতা বিক্রেতা কথা কাটাকাটি হচ্ছে। মূলত এখানে যে সমস্যাটা হয়, মিডলম্যান। আবার এমন না যে আপনার ওই কৃষক টাকাটা পাচ্ছে, আবার বিক্রেতাও যে বেশি কামাচ্ছে এমন না। এই মাঝখানে কেচালটা করে হচ্ছে মিডলম্যান। ওরা হচ্ছে কৃষককে দমায় রাখে, বিক্রেতাকে হচ্ছে বেশি টাকায় দেয়, কৃষকের কম টাকা দেয়, মাঝখানে ফল টাকায় মিডলম্যান, এবং মানুষ ওকে চিনে না। জেনারেল ক্রেতারা হচ্ছে মিডলম্যানকে চিনে না। মূলত এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। বিজ্ঞাপন তো আমাদের প্রয়োজন নাই। ধনীদের নিয়ে গবেষণা হবে কবে, এগুলো আমাদের পরীক্ষার জন্য আজকে সম্পাদকীয় প্রয়োজন নাই। HSC পরীক্ষা আমাদের জন্য প্রয়োজন নাই, বিজ্ঞাপন আমাদের জন্য প্রয়োজন নাই। দেখেন, আজকে শুক্রবার গোল্লাছুট। এখানে হচ্ছে একটু দেখবেন, ভালোবাসার প্রতি একটা মানুষের যদি ভালোবাসার মতো একটা মানুষ যদি পেতাম, এটা হচ্ছে আমাদের জন্য প্রয়োজন নাই। ঠিক আছে, এটা আপনি পড়ে নিন, এগুলো সব পড়ে নিন, জবের জন্য প্রয়োজন নাই। ওকে, তারপর আমরা আগাই। বিনোদন প্রয়োজন নাই আমাদের পরীক্ষার জন্য। দক্ষিণ আফ্রিকার দুঃখ রজনীর অবসান, ওদের আসলে একটা কাপ জেতা উচিত। যাই হোক, শেষ পারে দেখি কত দীর্ঘশ্বাসের পর একটা ফাইনাল। চলন্ত ট্রেনে তরুণী ধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার। উদয়ন এক্সপ্রেসে গতকাল এটা নিউজ হয়েছিল। খুবই বাজে ব্যাপার, এটাকে স্ট্রংলি ওদেরকে পানিশ করা লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।